আচ্ছা বলো তো, টাকা থাকলেই কি সুখী হওয়া যায়? সবাই বলে নাকি টাকা থাকলেই সুখ। সত্যিই কি এই পৃথিবীতে সব মানুষ সুখী আছে? যার টাকা আছে তার হয়তো শান্তির অভাব, যার শান্তি আছে তার হয়তো টাকার অভাব, আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের সব কিছুরই অভাব। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কি বলো তো, এই যে আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলি, আমার রোজগারের একই কাজ, একই জানো তো, আমি বেঁচে আছি আমার এই সন্তানের জন্য। সো দেখো, সকাল সকাল আমার মেয়েকে আমি ঘুম থেকে ডেকে দিচ্ছি। আর জানো তো, আজ যেহেতু রবিবার, তাই আজকে না অতটা তাড়া নেই মেয়ের স্কুলে যাওয়ার। ওই জন্য যে সকাল সকাল রান্না করতে হবে বা তাকে খাইয়ে গুছিয়ে স্কুলে পাঠাতে হবে, তেমন একটা তাড়া নেই। ওই জন্য আমি ভেবেছি আজকে আগে ঘরটা ক্লিন করব, তারপর বাইরের সমস্ত কাজ করব। সেই মতো লেগে পড়েছি। মেয়েকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে মেয়েকে বই নিয়ে বসিয়ে এবার আমি চলে এলাম আগে আমার ঘরটাকে ফ্রেশ করতে। এদিকে আমি আমার কতগুলো এলোমেলো করা জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে খাটটাকে সুন্দর করে বিছনা চাদরটা পেতে দিলাম। আর এদিকে দেখছি আমার রজনীগন্ধা গাছটা, তোমাদেরকে তো বলেছি কি সুন্দর ফুল দেয় বলো। আর দেখছি কি গাছটার গোড়াটা না একদম শুকিয়ে গেছে। আর জানো তো, যে ফুল দেয় সুগন্ধ দেয় তাকেও তো আমাদের ভালোবাসা উচিত, তাই না? কিন্তু আমি এমনিতেও ভালোবাসি। তারপর দেখো, আমি গাছটাকে আগে একটু জল দিয়ে দিলাম, আর গাছটাকে জল দিয়ে আমি চলে এলাম আমার বাইরের কাজ করতে। কারণ কি, ওই যে বললাম আজকে রান্নার তাড়া নেই, ওই জন্য আমি এদিকে আগে একে একে করে বাসনগুলো মেজে তারপর উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। আর উঠোনের অবস্থাটা দেখো, তোমাদের তো বলেছি বর্ষার জন্যই চারিদিকে দেখো জঙ্গল হয়ে গেছে, কিন্তু যেইটুকু আছে সেটুকু তো করতে হবে। তো সেইটুকুই আগে আমি পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিয়ে এদিকে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখো দেখো, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, তোমরা বলবে হ্যাঁ, আমি না এখানে কিছু ফল হয়েছে তোমাদেরকে আমি দেখাবো, বলবে যে এটা কি ফল। তোমরা চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে এই গাছটা না আগে ছোট্ট ছিল, কিন্তু এখন আর ছোট্ট নেই, অনেক বড় হয়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটাকে কী ফল বলে। হ্যাঁ, তো আমি দেখো তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ফ্রেশ হয়ে এসেই না আমাকে একটু কিছু না কিছু ক্রিম মাখতেই হয়, না হলে না আমার ভালো লাগে না। কী বলো তো, মুখটা টান টান লাগে। আর ওই জন্য আমি কোনো না কোনো ময়শ্চারাইজার অল্প হলেও হালকা করে লাগাই সকালবেলা। কি বলো তো, সকালবেলা দুপুরবেলা আর রাত বলো, আমাকে না একটু আধটু ময়শ্চারাইজার লাগাতেই হয়, না হলে আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার রোজকের অভ্যাস, যে প্রতিদিন ফ্রেশ হওয়ার পর 1 গ্লাস জল খেয়ে নেব। কী বলো তো, সকালবেলা 1 গ্লাস জল না খেলে না মনে হয় কি আমি যেন কিছু একটা করিনি। আসলে কি বলো তো, এটা না অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সো চলো, এরপর তো শুধু এই করলে বসে থাকলে হবে না, এবার রান্নার জোগাড়টাও তো করতে হবে। তো তারপরে আমি চলে গেলাম যে দেখে আজকে কি রান্না করা যায়। তো আমি চলে এসেছি, সেই মতো দেখো আগে হাঁড়িতে আমি জল তুলে নিচ্ছি, কারণ কি এখন আমাকে রান্না বসাতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে জানো তো, আমার এক কাকি শাশুড়ি বলে গেছিলো যে বৌমা, আমাদের বাড়িতে ভেন্ডি আছে। কী বলো তো, তাদের কিন্তু কেনা নয়, তারাও গাছ লাগিয়েছে। আর ভেন্ডি তো প্রচুর পরিমাণে হয় জানো তো, আজকে কাটবে কালকের মধ্যে আবার হয়ে যাবে। তাই বলছে যদি তুমি খাও তাহলে কিন্তু নিয়ে আসবে। তো আমি সেই মতো কাকিমাদের বাড়ি থেকে ভেন্ডি নিয়ে এসেছি। আর আমার কিন্তু জানো তো, এই পেঁয়াজ দিয়ে এই ভেন্ডি চচ্চড়িটা খেতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর তারপর দেখো, এদিকে আমার সকালের টিফিন বলতে কি বলো তো, আমরা যেহেতু গ্রামে থাকি বেশিরভাগ সময়টাই, বিশেষ করে আমি ভাতটাই বেশি পছন্দ করি, ভাত খাই। আর এদিকে ভাত খাওয়ার পর ভাবলাম যাই একটু মুখটা কেমন লাগছে, কিছু একটা ফল খেয়ে নিই। চলে এলাম একটা আম খেতে। আর এইদিকে দেখো, আমার আমটা খাওয়া হয়ে গেলে ঘড়িতে প্রায় বেজে গেছে 12টা, মেয়েকে স্নান করাবো। আর এসে দেখছি মেয়ে জানো তো জল কাদা নিয়ে খেলছে। কি বলো তো বন্ধুরা, ছোটোবেলায় আমরা তো জল কাদা নিয়ে কত খেলেছি, কিন্তু কি বলো তো, এখনকার বাচ্চারা না সেইভাবেই পায় না। কারণ কি বলো তো, সব এখনকার মায়েদের একটা একটা বাচ্চা, সবাই একটু বিশেষ কেয়ার করে। তবে জল কাদা নিয়ে খেললেও যে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কতটা শক্ত হয় সেটা কিন্তু আমরা জানি। তবুও তো আমাদের বাচ্চারা কিছু পায়, আর শহরের বাচ্চারা তো সত্যিই পায় না। আর এই দেখো, এই জবা গাছটা আগের দিন তোমাদের বলেছিলাম না কত ফুল দিয়েছে, কিন্তু আজকে দেখো মাত্র 2টো ফুল দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বন্ধুরা, কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানিও।